মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন আল্লাহ তাআলা রহমতেরই, আল্লাহ নিজে আশিক হয়া নামের সাথে নাম লাগাইয়া, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলে আল্লাহ কেমনে খুশি হয়। সময় সংক্ষেপ সময় সংক্ষেপের ভিতরে কিছু কথা বলবো। বন্ধুগণ আমার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরা সফের প্রথম নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সৃষ্টি জগতের সমস্ত মাখলুক সকলেই তারা আমি আল্লাহর মহিমা বর্ণনা করে, তারা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর প্রশংসা করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সকলেই তারা আল্লাহর মহিমা বর্ণনা করে, আল্লাহ পাকের নামের জিকির করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারেরা গো, তোমরা শোনো, তোমরা যারা ঈমানদার, এই ঈমানদারেরা তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা করো না? এমন কথা তোমরা কেন বলো যেই কাজ তোমরা করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, কাবুরাম মাকুতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বললেন, এমন কথা তোমরা কেন বলো যেই কাজ তোমরা করো না? এটা আমি আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত ব্যাপার, আমি আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণা লাগে। এই ঈমানদাররা, এমন কথা বলার দরকার নেই, এমন কথা বললেন না যেই কাজ করেন না, যেই কাজ করতে কষ্ট হয়। আল্লাহ পাকের প্রশংসা সমস্ত মাখলুকাত করে। বন্ধুগণ আমার শুনেন, একটা ঘটনা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা তার হায়াতের জিন্দেগিতে সারাটা জীবন সে নামাজ আদায় করলেন, আল্লাহর নামাজ আদায় করলেন, আল্লাহর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করতে 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 কপাল চলে গেছে, আপনার প্রত্যেকটা সেজদার অঙ্গ প্রত্যঙ্গই তার চলে গেছে, এরকম অবস্থা। বন্ধুগণ আমার, সারাটা জীবন নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ পাকের নামের জিকির করে, দুরূদ ও সালাম পড়ে, এইভাবে জিকির করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করতে 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 অনেকটা বছর পার হয়ে গেল। উনি আপনার নিরিবিলি নির্জনে ওই তাহাজ্জুদের সময় উনি আল্লাহ পাকের জিকির করে, তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আল্লাহর জিকির করে, নফল ইবাদত করে করতে 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 এক পর্যায়ে উনি এইভাবে 60 হয়ে শুয়ে পড়লেন। 60 হয়ে শুয়ে পড়ার পরে আল্লাহর জিকির এমন ভাবে করতেছে, করতে 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 ওনার দুইটা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। আমার আল্লাহ পাকের জিকির করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, কাঁদতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ওই বান্দার ডাকি সাড়া দিয়া বললেন, এ বান্দা, তুমি বলো রে, তুমি কি জন্য এত কান্নাকাটি করো? তুমি বলো।
বান্দা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া এমন কান্না কাঁদতেছেন, কাঁদতে 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 বুকটা বেশি যায়, চোখের পানিতে জমিন বেশি যায়। ও মুসলমানেরা, এমন ভাবে কান্দে কান্নাকাটি করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে তার জানাইলেন, বান্দা সারাটা জীবন তুমি ইবাদত করলে, সারাটা জীবন আমি আল্লাহর গোলামি করলে, নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে, কিন্তু তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, যখন এইভাবে গায়বী আওয়াজ হলো, বান্দা তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দা জুবানটা ছেড়ে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও গায়েবে ভেবে জানাই দিলেন, এ বান্দা তুমি সারাটা জীবন নামাজ আদায় করলে, তোমার নামাজ আমি আল্লাহ কবুল করে নাই, তোমার স্থান হয়েছে হলো জাহান্নামের ভিতরে। এই কথা শোনার পরেও তুমি কেন শুকরিয়া আদায় করলে, তুমি কেন খুশি হইলে? বান্দা এই খুশি হওয়ার পরে বলতেছেন, রব্বুল আলামিন আমি খুশি হইলাম যে আমি একজন পাপী, আমি একজন নালায়েক, আমি একজন নাখান্দা গোলাম। আল্লাহ আমি যে আপনার বান্দা, আমার যে আপনি স্মরণে রেখেছেন, এটাই হলো আমার কাছে হলো সব চাইতে বড় পাওয়া। এর চাইতে বড় পাওয়া দুনিয়ার ভিতরে আমার আর কিছু হতে পারে না। বান্দা যখন শুনেছি তার স্থানটা হলো জাহান্নামে, তারপরেও সে শুকর আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে আল্লাহ পাক বললেন, এ বান্দা তুমি শোনার পরেও কেন শুকর আদায় করলে? আল্লাহ তখন বান্দা বলতেছেন, আল্লাহ আমার মতো একজন পাপী বান্দার কথা আপনি স্মরণে রেখেছেন, আপনি জাহান্নামে দেন আর জান্নাতে দেন, এটা আমার দেখার দরকার নাই, আমার শোনার দরকার নাই। আপনি যে আমাকে স্মরণে রেখেছেন, এটাই হলো আমার সবচাইতে বড় পাওয়া। ধরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে জানিয়ে দিলেন, বান্দা তুমি শোনো, শোনো, তুমি যে এতদিন পর্যন্ত ইবাদত করেছো আমি আল্লাহ কবুল করেছিলাম না, কিন্তু এই মুহূর্তের ভিতরে তুমি যখন শুনেছো যে তোমার স্থান হলো জাহান্নামে, এটা শোনার পরে তুমি যখন শুকরিয়া আদায় করলে, এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত ইবাদত বন্দেগী কবুল করে নিলাম। আর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যখন সুবহানাল্লাহ, কি নাম ধরে এ ডাকলে প্রভু পাবো যে তোমায়, বলেন কি নাম ধরে এ ডাকলে প্রভু পাবো যে তোমায়। সৃষ্টির সবাই ডাকছেন তোমায়, সৃষ্টির সবাই ডাকছেন তোমায় আপন ভাষায়, কি নাম ধরে ডাকলে প্রভু পাবো যে তোমায়। রহমান নামে ডাকি আমি, রহিম নামে ডাকি, ডাকে কতলতা পাখি পতঙ্গ পশু আর পাখি। রহমান নামে ডাকি আমি, রহিম নামে ডাকি, ডাকে কতলতা পাখি পতঙ্গ পশু আর পাখি। সৃষ্টির সবাই ডাকছেন তোমায় আপন ভাষায়, কি নাম ধরে ডাকলে প্রভু পাবো যে তোমায়। দুনিয়ার মুসলমান শুনেন দিলের কান লাগা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরা তোমরা শোনো, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, যারা নফসের উপরে জুলুম করেছো, যারা গুনার মামলায় জড়িয়ে গেছো, তোমাদেরকে আমি আল্লাহ একটা রাস্তা দেখাই দিলাম, একটা পথ দেখাই দিলাম, তোমরা এই পথ ধরে ধরে চলে যাও। কোথায় চলে যাও? আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যাইয়া তোমরা অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত করো। নবীর কাছে যাইয়া যদি তোমরা দরখাস্ত করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা নালায়েক, ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে যাইয়া যদি গুনাহর কথা স্মরণ করে নবীজির কাছে যাইয়া যদি তওবা করা যায়,
নবীর কাছে যাইয়া তওবা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার হাবিবের কাছে যাইয়া ওই বান্দা যদি তওবা করে, তওবা করতে দেরি আমার আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। আমার নবী যখন ওই বান্দার হইয়া আমি আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করতে দেরি আমি কবুল করতে দেরি করব না। আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবীদের জন্য হলো মুজিজা, আল্লাহর ওলিদের জন্য হলো কারামতি। নবীদের জন্য মুজিজা সংক্ষেপে একটা ঘটনা বলি শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করলেন, হিজরত করার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে নবীজি যখন মরুভূমি দিয়ে যাইতেছেন, পাহাড় পর্বত গাছপালা, আমার নবীজি যেমনে যায় গাছে আমার নবীজিকে সালাম দেয়, পাহাড়ের পাথরে নবীজিকে সালাম দেয়, মাটি সালাম দেয়, গাছপালা তরুলতা যা কিছু আছে সকলেই সালাম দেয়, পশু পাখি পর্যন্ত নবীজিকে সালাম দেয়, নবীজিকে সালাম দেয়। বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে সাইয়েদনা আবু বকরকে সঙ্গে নিয়ে যখন হিজরতের জন্য রওনা হয়ে গেলেন, মরুভূমির ভিতরে যখন যাইতে লাগলেন, যাইতে যখন ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে যাওয়ার পরে পিপাসায় কলিজাটা ফেটে যায়, মরুভূমির উত্তপ্ত বালি পা পুড়ে যায়, এমন অবস্থা ও মুসলমানেরা বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মরুভূমির ভিতর দিয়ে যাইতেছেন, মরুভূমির এত উত্তপ্ত বালি, এই বালির ভিতরে মানুষ যদি খালি পায়ে হেঁটে যায় মানুষের পায়ে ফুসকা পড়ে যায়, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মরুভূমির বালির ভিতরে যাইতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাথার উপরে একখণ্ড মেঘ দিয়া ছায়া দিতে দিতে নিয়ে যাইতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ছায়া দিতে দিতে নিয়ে যাইতেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর তাকায় দেখেন কোন বাড়ি ঘর পাওয়া যায় কিনা, যদি বাড়ি ঘর পাওয়া যায় আমরা সেখানে যে একটু বিশ্রাম করব, একটু বিশ্রাম নেব, সেখানে যে কিছু পানি পান করব। এটা বলার পরে হযরতে সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন দূরে সামনে একটা বাড়ি দেখা যায়, খেজুর পাতার একটা বাড়ি দেখা যায়, একটা ঘর দেখা যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো সামনে দেখা যায় একটা বাড়ি, চলেন আমরা ওই বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমরা ওখানে যে একটু বিশ্রাম করি, দেখি কোনো খাবার কোনো কিছু পাওয়া যায় কিনা, পানি পান করা যায় কিনা। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাহমাতুল লিল আলামিন দুইজন হাঁটতে হাঁটতে যখন ওই বাড়ির কাছে চলে গেলেন, বাড়ির কাছে যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালামের কোনো উত্তর আসে না, কারণ বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, একজন ছিল মহিলা। ওই বাড়িটা ছিল হলো, বাড়ির মালিকের নাম হলো আবু বাব এবং ওনার স্ত্রীর নাম হলো উম্মে বাব। আবু বাব বকরি নিয়ে চলে গেছেন, বকরি চড়াইতে চলে গেছেন। মহিলা ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে মহিলা অবস্থান করতেছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে যায় যখন ডাক দিয়েছেন, বাড়িতে কেউ আসেননি, বাড়িতে কেউ আসেন নাকি, যখন এইভাবে তিনটা ডাক দিয়েছেন, দেওয়া পরে ভিতর থেকে মহিলা বলতেছেন, কে গো ডাকাডাকি করেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। বলে, বোন আমরা বড় বিপদে পড়েছি, আমরা আসছি আপনার বাড়িতে, আপনার বাড়িতে আসছি, আপনার বাড়িতে আসলাম, আপনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমাদের বাড়িতে কোনো পানি নাই, আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমাদের বাড়িতে কোনো পানি নাই, খাবার নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, তাহলে আপনারা কি পান করেন? বলে, আমার স্বামী সকালবেলা চলে যায় বকরি চড়াইতে, বকরি চড়ানোর পরে সন্ধ্যার সময় পানি নিয়ে আসে, সেই পানি আমরা পান করি, আর বকরির দুধ দহন করে সেটা আমরা খাই। এইভাবে আমরা জীবন যাপন করতেছি। আমার স্বামী চলে গেছে বকরি চড়াইতে, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করতে পারবো না, খাবারও কোনো কিছু আমাদের বাড়িতে নাই। এমন সময় হযরতে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর শুনেন, ওই যে দেখেন
ওনার ঘরের সামনে একটা বকরি শুয়ে আছে, আপনি তার কাছে বলেন যদি পারিও না থাকে তাহলে ওই বকরির দুধ দহন করে আমরা পান করব, আপনি ওই মহিলার কাছ থেকে একটু অনুমতি নেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বোন যদি খাবার কোনো কিছু না থাকে, পানি না থাকে, তাহলে আপনার ঘরের সামনে যে বকরিটা শুয়ে আছে আপনি একটু অনুমতি দেন, ওই বকরিটা আমরা দহন করে আমরা তার দুধ পান করব। মহিলা ডাকতে বলে, আপনারা কেমন করে অসুস্থ বকরির দুধ দহন করবেন? ওই বকরিটা হলো অসুস্থ, আমার স্বামী বকরি চড়াইতে নিয়ে গেছেন মরুভূমিতে, কিন্তু ওই বকরিটা হলো অসুস্থ, মাটি থেকে উঠতে পারে না, ওই বকরিটা হলো অসুস্থ, কেমনে আপনি বকরির দুধ দহন করবেন? এই কথা যখন বললেন, বলার পরে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাইয়েদনা আবু বকর আপনি বলেন বকরি অসুস্থ হোক আর যাই হোক, সে অনুমতি দেয় কিনা? যদি অনুমতি দেয় তাহলে আমরা তার দুধ দহন করব। এইভাবে যখন কাকুতি মিনতি করতে লাগলেন, মহিলা চিন্তা করতে লাগলেন ব্যাপার কি, কে কারা আমাদের বাড়িতে এসেছে, এত কাকুতি মিনতি করে আমি একটু দেখি। যখন বেড়ার ফাঁক দিয়ে যখন বাইরে তাকাইলেন, তাকানোর পরে মহিলা বলতেছেন, আমার মনে হইতেছে যেন পূর্ণিমার চাঁদ আমার বাড়ির মধ্যে নেমে এসেছে। দরগন সুবহানাল্লাহ। আরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগারের তিয়া পঞ্জন, আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, হ্যাঁ হ্যাঁ আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে বাঁচে না পরাণ, আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। বন্ধুগণ আমার, মানুষ হয়তো বলতে পারে নবী আমার কেমনে জীবন হয়, মানুষের জীবন কেমনে নবী হয়? ও মুসলমানেরা শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানাই দিলেন, সূরা আহজাবের 6 নং আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاته। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবী হলেন প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জানের থেকে অতি নিকটে, আর নবীগণের বিবিরা হলো মুমিনদের জন্য মা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীগণের বিবিরা হলো মুমিনদের জন্য মা। আল্লাহ বলতেছেন নবী হলো প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জানের থেকে অতি নিকটে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, এ সাহাবীরা, দুনিয়ার মানুষরা তোমরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন সম্পদ এবং কি তোমার জানের থেকেও আমি নবীকে মহব্বত না করতে পারবে, ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনেন, অসুস্থ বকরি কেমনে সুস্থ হয়? যখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইয়েদনা আবু বকর আপনি মহিলার কাছ থেকে অনুমতি নেন, সে শুধু একটু অনুমতি দেন, আমরা বকরির দুধ দহন করব। মহিলা অনুমতি দিলেন, ঠিক আছে আপনারা দুধ দহন করেন। যখন অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাইয়েদনা আবু বকর শুনেন, তাহলে একটা পাত্র নিয়ে আসেন, এই পাত্রের ভিতরে আমরা দুধ দহন করব, আপনি একটা পাত্র চেয়ে নিয়ে আসেন। মহিলা একটা ছোট পাত্র দিলেন, ছোট পাত্র যখন দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবীজি বলতেছেন ওটাই হবে না, একটা বড় পাত্র নিয়ে আসেন। যখন একটা বড় একটা বালতি দিলেন, দেওয়ার পরে মহিলা মুস্কি মুস্কি হাসে বলতেছেন, ব্যাপার কি, অসুস্থ বকরি দুধই তো হবে না, ছোট একটা পাত্র দিলাম তাদের পছন্দ হলো না, এখন বড় পাত্র দিলাম, কেমনে দুধ দহন করে আমি একটু দেখব। যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
বালতি হাতে করে যখন বকরির দিকে আগাইতে লাগলেন, বকরির দিকে আগাইতেছেন, এমন সময় ওই বকরিটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগাইতেছে আর বকরিটা আল্লাহর নবী আগানো দেখে, আল্লাহ নবীজিকে আগানো দেখে বকরিটা উঠে দাঁড়ায়া সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, বকরি যখন এইভাবে সালাম দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবীজি আগাই গেলেন, যাওয়ার পরে বকরিটা দাঁড়াই গেলেন, দাঁড়াই যাওয়ার পরে আল্লাহর নবীজি যখন আগাই গেলেন, যাওয়ার পরে বকরিটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে একটু আগে আসেন আর আপনার কানটা একটু আমার কাছে আগায় দেন, আমি একটু আপনার সঙ্গে কথা বলবো, আমি আপনার সঙ্গে কথা বলবো। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতো, কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী শুধু আমাদের মানুষের নবী না, আমার নবী সমস্ত মাখলুকাতের নবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য হলো রব, আর আমাদের নবী হলো তামাম সৃষ্টি জগতের জন্য হলো রহমত, তামাম সৃষ্টি জগতের জন্য হলো নবী, কথা বলেন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ নবী পাইলাম, আমরা উম্মত হলাম শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কান আগাই দিলেন বকরির মুখের কাছে, বকরি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি না আসতেন তাহলে আমার হয়তো এভাবে অসুস্থ হইয়া না খায় আমাকে মারা যেতে হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উসিলায়, আপনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। এবার বকরি ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অতি দ্রুত আপনার বালতিখানা আমার ওলানের নিচে রাখেন, আমার বানের নিচে রাখেন, আমি দুধের যন্ত্রণা, দুধের ভার আমি সহ্য করতে পারতেছি না, অসুস্থ বকরি দুধ কেমন করে হবে? আল্লাহর নবী রাহমাতুল বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বকরি বানের নিচে বালতিটা রাখলেন, বালতিটা রেখে আল্লাহ নবীজি যখন এইভাবে হাত দিলেন, হাত দেওয়ার সাথে 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 ঝর্ণার মতো দুধ পড়া শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, দুধ পড়া শুরু হয়ে গেছে, বালতি পরিপূর্ণ হয়ে গেল। বালতি যখন পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে আল্লাহ নবীজি যখন আবার রহমতি হাত লাগাইলেন, দুধ আবার পড়া বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাইয়েদনা আবু বকর দুধ পান করেন, কারণ ক্ষুধার্ত পিপাসার্ত, আপনি দুধ পান করেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে না খাওয়ায়া কোনোদিন আমার নবীজি খাইতেন না। যখন বললেন, সাইয়েদনা আবু বকর আপনি পান করেন, হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করেন তারপরে আমি পান করব। আমার নবীজি বলতেছেন, আবু বকর না, আপনি আগে পান করেন তারপরে আমি পান করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন, পেট ভরে দুধ পান করলেন। দুধ পান করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেও পান করলেন। নিজেও পান করার পরে আল্লাহর নবীজি বলতেছেন, সাইয়েদনা আবু বকর আপনি একটু বালতির দিকে তাকায় দেখেন তো কতটুকু অবশিষ্ট আছে। যখন তাকাইলেন, তাকানোর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বালতির দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম যতটুকু দুধ বালতির ভিতরে ছিল ততটুকু রয়ে গেছে, একটু কমেও নাই বাড়েও নাই। ধরে কোন সুবহানাল্লাহ। ওরে দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, রহমতে আলম গো নবী তুমি নূরের খনি, রহমতে আলম গো নবী তুমি নূরের খনি,
পাপীদেরকে তরাইতে গো তোমায় পাঠাই কাদের গো নিগো নবী দয়াল নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি বন্ধুগণ আমার আল্লাহর নবীজি যখন বললেন আবু বকর তাকায় দেখেন কতটুকু দুধ আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতির দিকে তাকাইলেন তাকানোর পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাকাই দেখলাম যতটুকু দুধ ততটুকু রয়েছে একটু কমেও নাই বাড়েও নাই আল্লাহর নবীজি বললেন আবু বকর শুনেন আমরা পান করলাম এই অবশিষ্ট দুধটুকু আপনি ওই বাড়ির মহিলার কাছে দিয়ে আসেন কারণ এটুকু হলো তাদের প্রাপ্য এটা তাদের কাছে তার বালতির তার কাছে বোঝাই দিয়ে আসেন যখন বালতিটা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিলেন বোন গো এই যে আপনার বকরির দুধ দহন করে আমরা পান করেছি এখন যা আছে এটুকু হলো আপনার পরিবারের জন্য আপনার জন্য এটা আপনি রেখে দেন এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন সাইয়েদনা আবু বকর এবার চলেন আমাদের যাওয়ার সময় হয়েছে আমরা রওনা দিতে হবে আমরা হিজরত করার জন্য আমরা মক্কা থেকে রওনা দিয়েছি আমরা চলে যাব মদিনায় যখন রওনা দিয়েছি এখন চলেন বেলা একটু বাটে চলে গেছে চলেন আমরা এখন রওনা দিই এমন সময় যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ওই বাড়ি থেকে বের হলেন মরুভূমির ভিতরে যখন বের হলেন মহিলাটা বাইরে আসলেন বাইরে আসার পরে বলতেছেন আমার বাড়িতে এত সুন্দর সেন্ট এত সুন্দর বাসনা আমি জীবনে কোনোদিন পাই নাই এবার মহিলা তাকাইলেন তাকানোর পরে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে যায় আর এক খণ্ড মেঘ আমার নবীজি কি ছায়া দিতে দিতে নিয়ে যাইতেছে এবার কিছুক্ষণ পরে আবু বকর মহিলার স্বামী যখন বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন দেখে এত সুন্দর সেন্ট আমি জীবনে কোনো দেয় নাই নারায়ে তাকবীর